the spokespersons of BJP? সাগরের সাধু সন্তদের নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাও করব, অথচ উড়িষ্যায় জুয়েল রানাকে খুন করে দেয়া হলো। উড়িষ্যা থেকে মারধর করে দুজনে হাসপাতালে মৃত্যুর সঙ্গে এখনো তারা লড়াই করছে, এবং একটি পরিবারকে মারধর করে তাদের বাংলাদেশি বলে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে উৎকল ভবন আছে, একদিনও গিয়ে একটা ডেপুটেশন তো দিতে পারতেন। বিরোধী দলনেতা মানে তো সমস্ত রাজনৈতিক যে সরকারের, আপনি you are the spokespersons of BJP? সরকার, আমি ঝাড়খণ্ডের প্রদেশ কংগ্রেসের সভাপতি কেশব মাহাতোর সঙ্গে কথা বলেছি। তিনি সঙ্গে সঙ্গে পালামৌ ডিস্ট্রিক্টের যে পুলিশ স্টেশন সেখানকার কংগ্রেসের নেতাদের সঙ্গে আমাকে কথা বলান। তারা ফোন করেন, তারা থানায় যাচ্ছেন। এই মৃত্যুটা কি কারণ, কেমন, সরকারের অংশীদার যেহেতু আমরা ঝাড়খণ্ডে সরকারে আছি, এবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন কোনোভাবেই কোনো এনকোয়ারি এবং এখানে নিরপেক্ষ সমস্ত কিছু দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হবে, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমার প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, যেহেতু আপনারা ঝাড়খণ্ড সরকারের অংশীদার, আপনি বলতে এই ঘটনায় স্বাভাবিকভাবে বলছেন আইনের মতো চলবে, দোষীদের খুঁজে বের করে হবে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যখন একই ধরনের ঘটনা ঘটে আপনারা বিভাজনের বিষয়টা কেন সামনে আনেন? কারণ এখানেও কিন্তু বাংলাভাষী একজন পরিযায়ী শ্রমিক। আপনারা কভার করেন, মনে পড়ে না? বিরোধী দলনেতা বললেন গঙ্গাসাগরের সাধু সন্তদের নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাও করব, অথচ উড়িষ্যায় জুয়েল রানাকে খুন করে দেয়া হলো। উড়িষ্যা থেকে মারধর করে দুজনে হাসপাতালে মৃত্যুর সঙ্গে এখনো তারা লড়াই করছে, এবং একটি পরিবারকে মারধর করে তাদের বাংলাদেশি বলে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে উৎকল ভবন আছে, একদিনও গিয়ে একটা ডেপুটেশন তো দিতে পারতেন। বিরোধী দলনেতা মানে তো সমস্ত রাজনৈতিক যে সরকারের বিরুদ্ধে যারা আছেন তাদের নেতা, একটা পার্টির নেতা নয়। আপনারাও বিরোধী দলনেতার কাছে এই বিষয়টা বলবেন বা বলেছেন? আচ্ছা, আপনার একটা কি মনে হয় যতগুলো এই যে বাংলা বলার কারণে, বাংলায় কাজ করার কারণে যত মারধর হয়েছে, আজকে তো বিজেপি শাসিত রাজ্যে হয়নি, আজকে অবিজেপি শাসিত একটি রাজ্যে হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন দেখেছেন। আর যতগুলো জায়গায় হয়েছে সেখানে কোনো একটা টু শব্দ দেখেছেন, বিজেপি নেতাদের একটা কথা বলতে শুনেছেন। দীপু দাস যখন বাংলাদেশ অন্য রাষ্ট্র পুড়িয়ে ফেলা হয়, হুঙ্কার দেয়, পশ্চিমবঙ্গ থেকে কজন বিজেপি নেতা